আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব বাসমতি চালের চিকেন বিরিয়ানি। অনেকেই বাসমতি চালের বিরিয়ানি রান্না করতে চায়, কিন্তু পারফেক্টলি হবে কিনা সেটা ভেবে রান্নাই করে না। আমার আজকের এই রেসিপিটা দেখে নিলে বাসমতি চালের বিরিয়ানি রান্না করা হয়ে যাবে একদমই সহজ। নেই কোনো পানির পরিমাপ, নেই কোনো কিছুর ঝামেলা। তো সেই জন্য প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 1.5 কেজির থেকে একটু বেশি পরিমাণে হবে মুরগির মাংস। এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমেই 1 চা চামচ বাদাম বাটা, হাফ চা চামচ কিশমিশ বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ ফেটে নেওয়া টক দই এবং 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিব বেরেস্তা ভেজে নেওয়া তেল, 1 কাপের থেকে একটু কম। এখন আমি এখানে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা 1 প্যাকেট। তারপরে দিয়ে দিব লবণ 1 চা চামচ। লবণটা যার যার পরিমাণ মতো দিবেন। এটাকে এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো একটা পাশে। অবশ্যই এটাকে রেস্টে রাখতে হবে। আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপর আমি এখানে চালগুলোকে রান্না করার জন্য চুলায় পানি বসিয়েছি। পানিতে দিয়ে দিয়েছি একটা স্টার অ্যানিস, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। এগুলোর জন্য বিরিয়ানির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এই যে দেখেন বাসমতি চাল, আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম। অবশ্যই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে এটাকে আমি 90% কুক করে নিব, যেহেতু চিকেন বিরিয়ানি হবে। এই যে দেখেন আমার চালটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব। তারপরে আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করে নিব। ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে, সেই মাংসটা এখন চুলায় বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিব। এই যে আমার মাংসটাকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এখানে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধের বদলে এখানে পানিও দেওয়া যাবে, দুধটা অপশনাল, কিন্তু দুধ দিলে বিরিয়ানির টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন দুধটা দেওয়ার। এখন আমার রান্না করা হয়ে গিয়েছে মাংস, এটাকে আমি এখন 2 ভাগে ভাগ করে নিব, কারণ আমি বিরিয়ানির 2টা লেয়ার তৈরি করব। নিচে দিয়ে দিয়েছি মাংস, উপরে দিয়ে দিয়েছি বিরিয়ানির ভাতের লেয়ার, তার উপরে আবার মাংস দিয়ে আবার বিরিয়ানির যে ভাত রান্না করে রেখেছি সেটার লেয়ার তৈরি করে তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কয়েকটি, তারপরে বেরেস্তার সাথে চিনি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে, তারপরে এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি কালারের জন্য এখানে ব্যবহার করব জর্দার যে ফুড কালারটা হয় সেটা। সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য এটাকে আমি দমে বসিয়ে রাখবো। অবশ্যই নিচে একটি তাওয়া দিতে হবে, তা নয়তো লেগে যেতে পারে। তো এটার যে ছিদ্র ছিল সেটাও বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। অবশ্যই 30 থেকে 40 মিনিট দমে বসিয়ে রাখার চেষ্টা করবেন। আমার খুব বেশি সময় ছিল না, আমি 20 মিনিট রেখেছিলাম। তবু এটার কালার এবং এটার টেস্ট জাস্ট কোনো কথা হবে না। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তো কেমন লেগেছে আমার বিরিয়ানি রান্নার রেসিপি সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।